ওনার যদি আপত্তি থাকতো এই বিয়েতে, উনি যদি রাজি নাই থাকতেন, এই ঘটনাটা উনি আগে ঘটাতে পারতেন বা আগে আপত্তি করতে পারতেন, বলতেন যে এই বিয়েতে আমি রাজি নই। তা তো উনি বলেননি। উনি আগে বিষয়টা বললে সুকলনদা অন্যরকমভাবে ব্যবস্থা নিতে পারত। তা তো উনি করলেন না। এমন একটা সময় এই দুর্ঘটনাটা ঘটালেন যখন আমাদের কারোর হাতে আর কিচ্ছু নেই। এতটা অবিবেচক একটা মানুষ কি করে হয় আমি তো বুঝতে পারছি না। তাতে করে আমার দিদির জীবনটা যে নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল আমার দিদির জীবনটা। আর আমি আরেকটা জিনিস বুঝতে পারছি না যে এতটা স্বার্থপর হলেন কি করে উনি। এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটানোর আগে ওনার মেয়ের মুখটা একবারও মনে পড়লো না। অদ্ভুত লাগছে আমার। মানুষ কোন মানসিক অবস্থায় এমন করে কেউ বলতে পারে? একজন যখন ঠিক করে যে সে পৃথিবী ছেড়ে চলে যাবে, তখন কি তার কোনো পিছুটান থাকে? কে জানে, হয়তো কোনো পিছুটান থাকে না বলেই এরম করে। তোমরা এখন যাও বাবা, তোমরা এখন যাও। আমি আর কথা বলতে পারছি না, আমি একটু বিশ্রাম নিই। তোমরা এখন যাও। আমরা সবাই চলে গেলে তুমি একা একা থাকলে ওই বুঝি বিশ্রাম হয়ে যাবে? হ্যাঁ, তুমি তো সেই ওই কথাগুলো মনে করবে। শোনো পুটি পিসি, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, হ্যাঁ, যদি তুমি সুকল্যাণ আঙ্কেলকে ছাড়া থাকতে নাই বা পারো, তুমি প্লিজ তুমি সুকল্যাণ আঙ্কেলকে চলে যাও। যাকে তুমি ভালোবাসো না তাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। তাকে ছেড়ে তুমি থাকবে আমি তো ভাবতেই পারি না। সেই মানুষটাকে ছেড়ে থাকলে গলার ভেতরটা কেমন ব্যথা করে, চোখ থেকে জল পড়ে, বুকটা ধরপড় ধরপড় করে, শরীরটাও খারাপ লাগে। তাকে ছেড়ে থাকা যায় না পুটি পিসি, থাকা যায় না। ক্রেজি কি হয়েছে? একটা কথা বলবো। গুনগুন, এখন একটা কাজ করছি, সময় নেই। তোমার তো আমার সাথে কথা বলার কোনো সময়ই সময় থাকে না। তিনি দিদির সাথে কথা বলার সব সময় থাকে তোমার। কি বললে? তিনি দিদির সাথে কথা বলার সময় থাকে। এটা কি একটা নতুন স্টাইল হয়েছে নাকি? একদম এই সমস্ত বাজে কথা বলবে না, আমি পছন্দ করি না। তুমি তোমার কিছুই পছন্দ করো না। যদি পছন্দ করবার মতো কাজ করতে তাহলে নিশ্চয়ই পছন্দ করতাম। কি করে পছন্দ করব? কবে থেকে বলছি লেখাপড়া করতে, একদিনও লেখাপড়া করেছো? বই নিয়ে বসেছো? বসোনি? হ্যাঁ বসেছি। মিথ্যে বলো না প্লিজ। আমি মিথ্যে কথা বলি না। কবে বসেছো? ওই অষ্টমঙ্গলা না কি একটা বলে, ওটা করার পর যখন বাড়ি ফিরেছি তখন একদিন বসেছিলাম। তুমি ছিলে নাকি তখন? উদ্ধার করে দিয়েছো। রেড লেটার ডে লিখে রাখো। একদিন বই নিয়ে বসেছিলে, ফার্স্ট ক্লাস পাবে তুমি। আমি তো ফার্স্ট ক্লাস পেতেই চাই না। তাহলে এতদিন বড় বড় কথা বলতে কেন? যদি বাড়ি থেকে যাওয়াটাই শর্ত হয় তাহলে আমি এমনিই চলে যাব। তার জন্য ফার্স্ট ক্লাস পেতে হবে না। আর আমি ড্যাডিকেও ঠিক ম্যানেজ করে নেব, তুমি চিন্তা করো না। একদম শুধু শুধু তর্ক করবে না। তর্কে একদম এক্সপার্ট না তুমি। তোমায় শুধু পড়াশোনা করার কথা বলা হয়েছে। তুমি কি তুমি আমার গার্জেন নাকি যে তুমি বললেই লেখাপড়া করতে বসতে হবে? আমি তোমার কেউ নই, তুমি কথাটা বলেছিলে তাই বললাম। আমি তো খুব ভালো করে জানি যে তুমি আমার কেউ না।
সেটা আবার বারবার বলার কি আছে? আরে কি মুশকিল, তুমি তো বললে আমি তোমার গার্জেন নই। গার্জেন নাই তো। যে আমাকে গার্জেন মনে করে না তার প্রতি গার্জেনগিরি দেখাতে আমার বয়ে গেছে, আমার কোনো ইন্টারেস্ট নেই। কেন মনে করব আমি? তুমি তো সত্যি আমার গার্জেন নও, তাহলে আমি গার্জেন কেন মনে করব তোমাকে? তুমি তো খালি এইটাই চাও, মানে তুমি সবসময় চাও যে আমি যেন এ বাড়ি থেকে চলে যাই। বলো, সত্যি তো? তুমি সবসময় চাও তো যে আমি এ বাড়ি থেকে চলে যাই? কি হলো বলো না, চাও কি চাও না? চাই তো। তাহলে আমাকে ছুঁয়ে বলো। আমি ওরকম ছোঁয়াছুঁইতে বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো না, কিন্তু আমি তো বিশ্বাস করি। আমার জন্য বলো। কোন একটা কাজ করছি তো, ডিস্টার্ব করো না প্লিজ। ঠিক আছে, চলে যাচ্ছি আমি। তার আগে একবার ছুঁয়ে আমাকে বলো যে তুমি সত্যিই চাও যত তাড়াতাড়ি সম্ভব আমি এই বাড়ি থেকে চলে যাই। কিছুতে এক কথা বললে বুঝতে পারো না, আমি এই সমস্ত ছোঁয়াছুঁইতে বিশ্বাস করি না। কেন? ছুঁয়ে বললে কি হবে? হ্যাঁ, বিশ্বাসই করি না, কেন বলতে যাব? মুখেই তো বললাম। ও, তো তোমার মুখের কথাটা কি? ওই যে তুমি বললে যে আমি নাকি চাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলে যাও। সেটা তো আমার মনে হচ্ছে, তাই আমি বলেছি। আমার মনে হচ্ছে তুমি সত্যিই চাও আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে চলে যাই, কিন্তু মানে সেটা কি তুমি সত্যিই চাও? মানে সেটাই কি তোমারও মুখের কথা? কোনো কাজ নেই না তোমার? এই শোনো, আমার একদম ভাল লাগছে না, আমার মনটা খুব খারাপ। কি? মনটা খারাপ। হঠাৎ? ও হ্যাঁ, পুটু পিসির জন্য। স্বাভাবিক, মন খারাপ হয় তো স্বাভাবিক। হ্যাঁ, পুটু পিসির জন্যই তো মন খারাপ। পুটু পিসি সুকল্যাণ আঙ্কেলকে কত ভালোবাসে, সুকল্যাণ আঙ্কেলও পুটু পিসিকে খুব ভালোবাসে, কিন্তু ওরা একসাথে থাকতে পারছে না। কি কষ্ট বলো তো। এত পাকামো করতে কে বলেছে তোমাকে? পাকামো মানে? এত ভালোবাসা টালোবাসা এগুলো বোঝো তুমি? আগে বুঝতাম না, কিন্তু এখন একটু একটু বুঝি। কি করে বোঝো? তোমাদের বাড়ি আসার পর থেকে একটু একটু বুঝি। তা আমাদের বাড়িতে তোমাকে ভালোবাসার ট্রেনিংটা কে দিচ্ছে শুনি? তুমি দিচ্ছ না তো কি হয়েছে? আমি তো এই বাড়ি আসার পর থেকে নিয়ে থেকে বুঝতে পারছি এই বাড়িতে না সবাই সবাইকে খুব ভালোবাসে। যেমন দেখো, দাদা ভাই বৌদি ভাই দুজনকে খুব ভালোবাসে। আমি দেখেছি জানো, যখন বৌদি ভাই এরকম ছুটে ছুটে কাজ করে, রান্না বান্না করে, একদম ক্লান্ত হয়ে যায়, তখন দাদা ভাই না সবসময় জিজ্ঞেস করে, এই মিষ্টি তুমি ঠিক করে খাওয়া দাওয়া করেছো? ঠিক আছো তুমি? এই দেখো তুমি আবার ঠিক করে খাওয়া দাওয়া করছো না, আবার তোমার শরীর খারাপ হয়ে যাবে, তুমি ক্লান্ত হয়ে যাবে, মাথা ব্যথা করবে, পিঠে ব্যথা করবে। নজর দেখছি তোমার। এটাই তো স্বাভাবিক। তুমি জানো, আমি এটাও দেখেছি যে দাদা ভাই যখন দেরি করে অফিস থেকে আসে না, বৌদি ভাইও দাদা ভাইকে বসে এরকম তাড়াতাড়ি ফ্যান করে, তারপরে তাড়াতাড়ি খাবার এনে দেয়, তারপরে জিজ্ঞেস করে, নানা রকম কথা জিজ্ঞেস করে, ভালো মন্দ। বৌদি ভাই তো আর উড়নচণ্ডী নয়। ঠিকই বলেছ। আমারই মনে হয় কোনো যোগ্যতা নেই তোমাদের বাড়ির বউ হওয়ার। আমি কি তোমাকে বলেছি নাকি? তুমি গায়ে মাখছো কেন? না, আমার নামকরণই, কিন্তু আমি জানি সত্যি তো কখনো আমি তোমাকে ওই খেতে বসে পাখায় হাওয়া করিনি, আমি কখনো তোমাকে খাবারও এনে দিইনি। আর এমনিতেও তো তুমিও চাও না যে এই ঘরে আমি তোমার সাথে বেশিক্ষণ থাকি। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে। নিজের তো পড়াশোনার পাঠ উঠে গেছে, এবার আমায় একটু পড়াশোনা করতে দাও। হ্যাঁ ভালো কথা,
আমায় কিন্তু একটা সেমিনারের কাজে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে। কোথায় যাবে তুমি? দিল্লি। কেন? কেন যাবে? মানে না মানে তোমার সাথে আর কে যাবে? তিন্নি দিদি যাবে? হ্যাঁ, যেতেই পারে। তুমি যাবে না, তুমি কিছুতেই যাবে না। মানে আমি যাব কি যাব না তোমার কাছে পারমিশন নিয়ে যাব নাকি? মামার বাড়ির আবদার। কত দিনের জন্য যাবে তুমি? বাবা, বড্ড প্রেম জেগেছে মনে হচ্ছে। বাড়িয়ে বলবো, দাঁড়াও। আমি আপনাদেরকে বেশি কথা বলবো না, শুধু এইটুকু বলতে চাই, ওদের বিয়েটা হবে। আমি নিজে গিয়ে দিদিকে বোঝাবো।